নমস্কার। মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী স্নেহাশিস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকের যে ভিডিওটা আমি করব সেই ভিডিওটা কিছু বিশেষ টপিক নিয়ে। যে টপিকগুলো আমার কাছে আসে প্রায় ফোনের মাধ্যমে, চেম্বারেও আসে এবং আপনাদের কথা বা আপনাদের রিপোর্ট এর মাধ্যমেও কিন্তু আসে। প্রথম হচ্ছে যেটা, যে আমরা জ্যোতিষশাস্ত্র মতে যে গ্রহ, নক্ষত্র, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, যে জিনিসগুলো দেখি সেই জিনিসগুলো কিন্তু আমাদের একটা ফল দেয়, এটা আমরা বিশ্বাস করি। এবং সর্বোপরি হচ্ছে কি কর্ম তার ফল অনুযায়ী সে কিন্তু করতে হবে। এবং আমি বারবার বলি, ভালো লিখলাম, ভালো পড়লাম, সব কিছু করলাম, তবে আমি ভালো রেজাল্ট পাবো। যদি আমি ভালোভাবে লিখে না আসি তাহলে আমি ভালো রেজাল্ট পাবো না। কর্মটা করতে হবে। কিছু কিছু জায়গায় দেখা যায় যে প্রতিকার করা হয় জ্যোতিষের কাছে। আমার কাছে যখন যারা আসেন তারা সবার কাছে যখন প্রবলেম নিয়ে যান, তখন কিন্তু আপনাদের যে ব্যক্তিগত প্রবলেম এবং সলিউশন, এর বাইরে আর কোনো কিছু থাকে না। সেটা যত ভালোভাবে হবে, সময় দিতে হবে, সেই ভালোভাবে হবে, তখনই কিন্তু আপনারা সন্তুষ্ট হন বা স্যাটিসফাইড হন বা আপনারা যাবেন। কিছু কিছু ক্ষেত্রে যে মানে এটা থাকে, আমাদের ডাউটটা থাকে, সন্দেহটা থাকে, সেই জায়গা নিয়েই আজকের ভিডিও। প্রথম জিনিস হচ্ছে, সবাইয়ের সব প্রতিকার সুটেবল হয় না, স্যুট করে না। যেমন ধরুন আজকের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন কারো, সেখানে তাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নর একজন ফেভারেবল প্ল্যানেটের একটা স্টোন রেমেডি দেওয়া হয়েছে। সে স্টোন রেমেডি তার কাজ করবে, কারণ দেখে নিতে হবে যে স্টোনের কারক গ্রহ বা জেমের কারক গ্রহকে শুক্র কেমন আছে। তার জন্মকালীন যদি শুক্র ভালো থাকে তাহলে তার জেম রেমেডি দারুণ কাজ করবে। তার যদি শুক্র ভালো না থাকে তাহলে সেরকম কাজ করবে না। পার্সেন্টেজ কম বেশি হবে। সেই ক্ষেত্রে যেমন শনিদেব ভালো থাকলে তার তাবিজ, কবচ এসবে কাজ হবে। কেতু ভালো থাকলে তার মন্ত্র, জপ এসবে কাজ হবে। রাহু ভালো থাকলে তার কিছু উগ্র মন্ত্র যেগুলো আছে সেইগুলো সেই রকমভাবে, কারণ জপের অনেক ভাব আছে। অজপা জপ, আপনার ঠোঁট নড়বে না, জিভ নড়বে না, আওয়াজ হবে না, কিন্তু আপনি গুনবেনও না, সেটাও করে যেতে হবে। সেই এরকম সিস্টেম আছে, অনেক কিছু আছে। 9টা গ্রহেরই 9 রকম পদ্ধতি, প্রক্রিয়ায় রেমেডি, এবং সেইভাবেই কিন্তু 9 108 এইভাবে আমাদের দেখতে হয়। জন্য জপ, মন্ত্র সব কিছু 108-এ করতে বলি আমরা। আরও অনেক নিয়ম আছে, 108 কেন, কী কারণে হলো, যাই হোক। তা যেটা বলছিলাম, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন একটা প্রতিকার করা হলো, কিন্তু তার জেম রেমেডির জায়গায় সেই শুক্র ভালো নেই। সুতরাং তাকে কিন্তু যে জেম রেমেডিটা দেওয়া হলো সেটা অথেন্টিক হলেও সেরকম ভালো কাজ হলো না। আবার সেকেন্ড পার্ট হচ্ছে, এই বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির একটা অ্যান্টি গ্রহ, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি বা একটা যে কোনো অ্যান্টি গ্রহ, সেই শত্রু গ্রহকেও দেয়া হলো। তার সঙ্গে কিছু কিন্তু নিউট্রাল কোনো প্ল্যানেট হলো না। যেমন ধরুন শনিদেবকে দিয়ে দেওয়া হলো, ডিরেক্ট শনিদেবকে দিয়ে দেওয়া হলো, কিন্তু শনিদেবের সঙ্গে কোনোভাবে বৃহস্পতির মিল হলো না। তাহলে কিন্তু সেই জায়গায় শনিদেবের যেটা কমপ্লিট জেম রেমেডি, সিঙ্গেল সোলো রেমেডি, সেটা কিন্তু কাজ করবে না। সেটা হিতে বিপরীত অনেক সময় হতে পারে। যদি শনিদেব ভালো না থাকে, ভালো নক্ষত্রে না থাকে, নবাংশে যদি ভালো না থাকে, দশা যদি ভালো না যায়, তাহলে কিন্তু হবে না। এই জায়গা থেকে কি হবে, জ্যোতিষ শাস্ত্রের একটা বদনাম, তারপরে আরও অনেক ধারণা, আরও অনেক সন্দেহ, আরও অনেক কথাবার্তা এই সেই আপনাদের মনে আসে। এখান থেকে বুঝে নিতে হবে, এখান থেকে দেখে নিতে হবে। সেই জায়গায় সব ওষুধ সব রোগীকে দেয়া যায় না। সব একই কোম্পানির ওষুধ, একই কম্পোজিশন, কিন্তু অন্য নাম, এইভাবেও হয়।
প্রক্রিয়া পদ্ধতিটা আপনাদের কিন্তু নিজেদের এই মানে প্রতিকারের মাধ্যমে এটা ঠিক করে নিতে হবে। এই জায়গাতেই কিন্তু জ্যোতিষ এবং জ্যোতিষশাস্ত্রের যে টুইস্ট, যে টেকনিক, যে সিস্টেম, যে মাধ্যম, সেটা যত ভালো ব্যবহৃত হবে আপনাদের ক্ষেত্রে, তখন আপনাদের প্রবলেম এবং সলিউশন তত ভালোভাবে হবে, ফলবে। এবং এখান থেকে দেখা যায় যখন রাশি লগ্নের ভালো দশা চলে, অন্তর্দশা চলে বা গোচর ভালো, সেই গ্রহগুলো ভালো হয়, তখন কিন্তু আপনাদের এই কনজাংশনটাও ভালো হয়। দেখবেন ভালো সময়, ভালো ডাক্তার, ভালো ওষুধ, ভালো সব চলে, সেই জায়গায় কিন্তু অনেক সময় অনেক মিরাকেল ব্যাপার ঘটে, যেটা হওয়ার নয় সেটা পজিটিভভাবে রক্ষা কিন্তু সবাই পেয়ে যান। এই জন্যেই আমার এই বিশেষ কিছু টপিক নিয়ে ভিডিও, আরও দুদিন আপনারা দেখতে পাবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে এই সব ভিডিও অনেকে নেন, অনেকে নেন না, সেটা তার রেসপন্সে বোঝা যায় বা তারা বুঝিয়ে দেন। তাতে কি হয় জানেন তো, একটা জিনিস কি হয়, সব সময় যদি আপনি প্রতিদিন বিরিয়ানি মাংস খান তাহলে তার ডিমিনিশিং ইউটিলিটি হয়। বিরিয়ানি মাংস কিন্তু প্রতিদিন খেলে ভালো লাগবে না, ডাল ভাতটাই ভালো লাগে। মাঝে মাঝে বিরিয়ানি মাংস ঠিক আছে, যেটা শরীরের পক্ষেও কিন্তু প্রতিদিন খাওয়াটা ভালো না, উচিত না। সুতরাং সবসময় যদি আপনাদের এই যে রাশি লগ্ন, ভালো মন্দ গ্রহ, এই সব নক্ষত্র নিয়ে বোঝানো হয় বা বলা হয়, আমি মনে করি আমার ভিডিওর মাধ্যমে, আমি অন্যদিকে যাচ্ছি না, কে কি মনে করে, কে কীভাবে করেন আমার কোনো দরকার নেই, কিন্তু কি আমার মনে হয় যদি একটা চেঞ্জ আসে তাহলে কিন্তু আপনাদের উপকার হবে, আপনারা বেশি ভালো উপকৃত হবে। কিছু কিছু সময় একদম যদি একঘেয়ে জীবনটা হয়ে যায়, আপনি নেমন্তন্ন বাড়ি গেছেন, শুধু আপনাকে মানে বিরিয়ানি মাংসই দিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি আর যাবেন না। আপনার নোনতা, ঝাল, মিষ্টি এইসব মিলিয়ে মিশিয়ে হলে ভালো হয়। যে কোনো জায়গায় যদি একঘেয়েমি হয়ে যায়, সেটা কিন্তু নিজের জীবনেও ওই শুনতে 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 কিছু সময় পজিটিভ জিনিসও নেগেটিভ হয়ে যায়, আবার সেখান থেকে প্রবলেম আসে। যাই হোক, জীবন আপনার, ডিসিশন আপনার, সব কিছুই আপনার নিজস্ব, এবং আপনার প্রবলেম সলিউশন কীভাবে করবেন, কীভাবে আপনি এগোবেন, সেই সিদ্ধান্ত। ভালো থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।